সেই লক্ষ্য পূরণের জন্য শুধুমাত্র একটা হাদি না, আমরা প্রত্যেকে হাদি অবশ্যই সবাই আমরা নিয়েছি ইনশাআল্লাহ। কথা হচ্ছে ভাই তো আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু আমাদের ভাইকে যারা হত্যার চেষ্টা করেছে তাদের ব্যাপারে কি হবে? আজকে গুলি হয়েছে, এত ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যেও ইন্টারিম কাউকে গ্রেফতার করতে পারে নাই। আপনারা দেখেছেন এত বড় একটা ঘটনা, একজন সম্ভাব্য এমপি প্রার্থী তার উপরে গুলি হয়েছে, কিন্তু আমাদের যে একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কোনো উল্লেখিত তৎপরতা দেখেছেন আপনারা? আমি তো দেখি নাই। আপনারা দেখেছেন আমাদের হাদি ভাইকে গুলি করার আগে, আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরেই কিন্তু তাকে নানাভাবে বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যা হুমকি দেওয়া হচ্ছিল। হাদি ভাই সেটা নানা বক্তব্যে বলেছেন, সংবাদ সম্মেলনে বলেছেন, ফেসবুক পোস্টে বলেছেন, কিন্তু আমরা দেখি না ইন্টারিমকে কোনো ব্যবস্থা নিতে। প্রিয় ভাইয়েরা, আজকে হাদি ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। প্রচুর লক্ষ হাদি শহীদ হব, কিন্তু বাংলাদেশকে যেই কারণে আমরা জুলাইতে 2000 রক্ত দিয়েছে শুধু সে বাস্তবায়ন করে ছাড়বো আমরা। প্রিয় ভাইয়েরা, ঘরে বসে থাকার সময় নাই। এই সুশীল ইন্টারিম তাদের যে কত হ্যাডো আছে তারা দেখিয়ে দিয়েছে। এই ইঞ্জিনিয়ার বসাটা চলবে না। যদি হাদি ভাইয়ের হত্যাকারীকে, হত্যার চেষ্টাকারীকে এখনো যদি ধরতে যারা ব্যর্থ হয় এবং আরো সুশীলতা করে বেড়ায়, তাহলে এর পরবর্তী ব্যবস্থা আমরা যখন নিজেরা তুলে নেবো হাতে।